শুভেচ্ছা রইল প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা। আমি মোহাম্মদ মাখন দেওয়ান লাখো লাখো শ্রোতা বন্ধুর অনুরোধে আজকে আপনাদের সামনে পরিবেশন করব হযরত মুসা করিমুল্লাহর জারি। এই ক্যাসেটটি প্রযোজনা পরিচালনা করেছেন জনাব এম এ মালিক সাহেব। ইনশাল্লাহ আপনারা শুনে শান্তি পাবেন, তাই সবার দোয়া কামনা করে আমি সেই জারি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওরে আমার মানুষজন বিফল গেল রে, আরে আমার দিন গেল ফুরায়া রে। আমি মাওলানা ভজিয়া জীবনে কি করলাম রে আমি, আরে দয়াল মাওলানা ভজিয়া আমি ভসতাম যদি তো দয়াল গো মাওলা এই ভবেতে আসিয়া আমার মালেকুল মউতে যাইতো রে, যাইতো তাজিম করিয়া রে। আমি আরে দয়াল মাওলানা ভজিয়া জীবনে কি করলাম রে আমি, দয়াল মাওলানা ভজিয়া। আছেন যত শ্রোতা গোবিন্দ আমি সকলকে জানাই আজকাল মুসা নবী জারি গাইব, একটু শুনবেন বৈশা ভাই। পরে মিশর শহরের বাজারে জালিম একজন ছিল, নাম হইত তার ফেরাউন ভাই। সবাই বলতে হইল ভাই ফেরাউন ছিল এমন অত্যাচারী রে, আমি কি বলবো সবাই। এত বড় অত্যাচারী ছিল না ধরায়। এই ফেরাউন খোদাই দাবি করবার জন্য চক্রান্ত করিল। ফেরাউনের প্রধানমন্ত্রী তার একটা পরামর্শ দিল। কি পরামর্শ? ফেরাউন, মানুষ যদি শিক্ষিত হয় তবে তোমাকে ধরে ফেলবে, আর যদি অশিক্ষিত হয় তারা বুঝতে পারবে না, তোমাকেই খোদা বলে স্বীকার করবে। বলে কি করব? বলে দেশের মধ্যে ফেরাউনকে তুমি দেউরে জানাইয়া, কেউ যদি লেখাপড়া
শিক্ষা করে কানের মধ্যে দিবা দিবা তুমি সীসা গলাইয়া ঢালিয়া। আর কেউ যদি পড়ায় ওর মুখে দিবা সীসা গরম করে ঢেলে। লেখাপড়া বন্ধ হয়ে যাবে তোমার রাজ্যের ভিতরে। লেখাপড়া হইলার এই সবাই যাবে অশিক্ষিত হইয়া। তোমারে কো দামানি বেহেরে সকল সকলে মিলিয়া রে আমি দয়াল মাওলানা চিনিয়া। তাই তো ফেরাউন রাজ্যের মধ্যে রে মিশরের ভিতরে বাবা ঘোষণা করিয়া দিলে ঢোল দিয়া ঘরে ঘরে। আর রাজ্যের মধ্যে লেখাপড়া কেউ শিখতে পারবে না। আর যদি শিখে গরম সীসা গরম কইরা কানে ঢালবো তখন। আর যদি কেউ লেখাপড়া শিখায় তার মুখেও দিব গরম সীসা ঢালিয়া। বাচ্চার বয়ে লেখাপড়া গেল বন্ধ হইয়া। 1 বছর 2 বছর করে 20 বছর যায়। মানুষ গেল সব অশিক্ষিত হইয়া মিশরের রাজ্যে হায়। ফেরাউনে ঘোষণা দিল আমি আল্লাহ মানই আমারে। সকলেই মান্য করে আল্লাহ স্বীকার করে ভয়ে। কিন্তু সকলেই স্বীকার করে ফেরাউনের বিবি বিবি আছে আয় সে তো স্বীকার করে না ধরায়। বলে স্বামী আপনি আমার স্বামী। সমস্ত দুনিয়া সৃষ্টি করেছে পরম আল্লাহ, সে আল্লাহ আপনাকে মানব। হঠাৎ একদিন গণকাইসা বলে বাচ্চার ধারে বাচ্চা একজন নবী আসবে মিশরের ভিতরে, আপনার বাহাদুরি টিকবে না। সে যদি করে আগমন আল্লাহর প্রেরিত নবী আসবে আমার গণকে দেখুন। ফেরাউন কয় আল্লাহর নবী আসবে রে আমার শহরে, আমার বাহাদুরি টিকবে না। দেখি কেমন করে আমি মিশরেরই নরনারী মিলন হইতে দিব না। নারী পুরুষ মিলন হইলে সন্তান হইতে পারে না। কোথায় আছো প্রধানমন্ত্রী? ব্যবস্থা করো তার। 2টা জেলখানা তুমি করো রে তৈয়ার। 20 মাইল দূরে একটা জেল বানাইবা পুরুষের লাগিয়া, আর 20 মাইল দূরে আরেকটা জেল বানাইবা নারীরও লাগিয়া। আমি নারী পুরুষ আমার রাজ্যে মিলতে দিব না। আর আমার দুশ্মন আল্লাহর নবী জন্ম দিবে না। এই কথা বাদশা নামদার করিলেন ঘোষণা। বানাইলো বা তাই
জেলখানা। রাজ্যের যত পুরুষ ছিল রে এক জেলখানায় দিল, রাজ্যের যত নারী ছিল আর এক জেলখানায় রাখিল। আলাক করিয়া রাখল নারী পুরুষগণ, আসিয়া কয় প্রাণের স্বামী গো শোনো রে, এখন সব মহিলা যদি নিয়া রাখো জেলখানায়, আমার রান্না বান্না কে করিবে কে, বাসন কোসন হয়ে। ফেরাউন কয় বিবির ধারে, বিবি তোমাকে দেই কইয়া তোমার জন্য রাখবো একটি রে, আমি থাকবো একটি মাইয়া রে, আমি দয়াল মাওলানা চিনিয়া। আসিয়া কয় প্রাণের স্বামী গো আমায় জান্না লইয়া নারীদেরই জেল হইতে একজন আনিব বাছিয়া। ওরা লইয়া ফেরাউনে বিবি আসিয়া রে লইয়া নারীদের জেলখানাতে পৌঁছিলেন গিয়া। সব নারীদের দিকে আসিয়া লক্ষ্য করে যায়, বেগম নামে এক মহিলা দেখিবারে পায়, কপালেতে নূর তাজেল্লি যেমন ঝলক মারে। পছন্দ করিয়া আসিয়ায় হইরাই আনলো তারে, বেগম রেয়া আনলো আসিয়ার খেদমতের লাগিয়া। বাসন কোসন মানজন করবে আর কাপড় দিবে ধুইয়া। রান্না বান্না ভালো জানে, থাকবে রান্না ঘরে, আসিয়ার সাহায্য করতে রে দেখো আইনা ছিল তারে। একটি বছর গত হয়ে যায়, ফেরাউন কয় বিবি আমার খেদমতদার নাই, চাল ডালের বোঝায় আমার নিজের বাড়িতে হয়, আমি কি করি উপায়। তখন আসিয়া কয় প্রাণের স্বামী আপনি পুরুষের জেলে গিয়া একজন পুরুষ আনেন আপনার খেদমতের লাগিয়া। তাই ফেরাউন গেলেন পুরুষের জেলে, সুদর্শন এক যুবক দেখিয়া বাবা পেশানিতে নূর তাজেল্লি মায়া লাগে দেখিয়া। তাহাকে আনলো ফেরাউন তার খেদমতের লাগিয়া। আসলে একটা গোপন রহস্য গেছে গোপনেতে রইয়া। যে মাইয়াটাই আনলো আর যে পুরুষটাই আনলো ওরা সম্পর্কে সে স্বামী স্ত্রী ছিল।
শুই না এই কথা তারা মুখে না বলিল, পুরুষের খেজমত করে, ফেরাউনের খেজমত করে পুরুষ, আসিয়ার খেজমত করে ওই নারীটা যায়া। এইভাবে ওই একটি বছর গেল গত হইয়া। একদিন রাত্র 1টার পরে ওই মহিলা রজবতী ছিল। 7 দিনের গোসল সারিয়া স্বামীর কথা মনে পইরা গেল। স্বামী তাহার দোতলায় ফেরাউনের খেদমত করে। আর আল্লাহর কি সারা খেলা, ওই দিন ফেরাউনকে জমের ঘুমে ধরে, অঘোর করে ঘুমাইতেছে। ফেরাউন নাকটারে টানিয়া এসকের টানে মাইয়া গেল দোতলায় উঠিয়া। স্বামী তাহার দরজাতে যখন ইশারাটা দিল, ডাকের চোটে স্বামী স্ত্রী একটা গুপ্ত কোঠায় গেল। স্বামী স্ত্রী গুপ্ত কোঠায় যখন হইল মিলন, বাবা আল্লাহর নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইল। তখন মার গর্বেতে মুসা নবী গেল রে চলিয়া। মায় জানে না বাবাই জানে না, খেলা খেলছে রে কি প্রিয়া। আগুনেতে শীতল পানি রে পরশর মাজননী শীতল হইল রে পাইয়া স্বামীর পরম ধন রে। আমি পরম মাওলাকে না চিনিয়া। বাইরে ভাই মুসা নবী মায়ের গর্ভে গেল রে চলিয়া। 3 দিন পরে ফেরাউনকে বলে গণকে আসিয়া, বাচ্চা এ বাচ্চা নাম্বার, আপনার যে দুশ্মন সে দুশ্মন মায়ের গর্ভে চলে গেছে। বাচ্চা বলে কয়েক বছর ধরে পুরুষ এক জেলখানায়, নারী এক জেলখানায় বন্দি করে রেখেছি। পুরুষ নারীর মুখ দেখতে পারে না। কেমন করে আমার দুশ্মন মায়ের গর্ভে গেল? গণক বলে আমার কিভাবে যে গেল এইটা আমার কাটায় ধরা পড়ে না, কারণ সেটা আল্লাহর কুদরত। মার গর্ভেতে মুসা নবীরে গিয়াছে চলিয়া। ফেরাউন কয়ার কি দরকার আছে জেলখানা দাও ছাড়িয়া। জেলখানা ছেড়ে দিল। তারা সংসার রিতে লাগলো। আসিয়া দুটি যার যার ঘরে খবর হইয়া গেল রে ভাই কয়েক মাস পরে। খেজমত করে আসিয়ারি মুসা নবীর মা মায়ের গর্ব ছিল কাপড়ের আড়ালে, দেখা নাই আর যায়। 10-15 দিন যখন এতে পূর্ণ হইয়া গেল, প্রসব বেদনায় মা জননী অস্থির হইল। হায় হায়, প্রসব বেদনায় মা জননী রে গেল অস্থির হইয়া রে। আমি
চলে যায় পাহাড়ের এই গুহার মধ্যে গিয়া মার সন্তান প্রসব হলো। আল্লাহর নবী মুসা নবী দুনিয়ায় আসছিল। মা জননী নার কাটিয়া পুইছা তারে পাহাড়ের গুহায় রাখিয়া আসলো আমার মা জননী ডিউটি চলিয়া। সারাদিন বিবি আসিয়ার কাম করে সন্ধ্যা হলে গুহার ভিতরে যায়। মানিক রতন বুকে নিয়া শুয়া নিদ্রা যায়। সারা রাত্র দুধ দেয় মুসারে, সকাল হলে আসে কাজেতে চলিয়া। এইভাবে আস্তে আস্তে মুসা একটু বড় গেল হইয়া। আবুর কাটতে পারে রে মুসায়, একদিন দেখে চাইয়া বাবা আবুর কাইতে বা হামাগুড়ি দিয়া আসে গুহা মুখেতে চলিয়া। মায় বলতেছে পাকড়া পানা পরবার দিগা, আমি তো তা কিনারে গুহায় তুই দেখো পরবার। আমার এই বাচ্চা এখন হামাগুড়ি দিয়ে গেলে গুহার বাহির হইয়া, আর ফেরাউন বাচ্চা পাইলে রে বাচ্চায় আমার ফেলিবে মারিয়া। মুসা নবীকে বুকে নিয়া কান্দে রে তার মায়, বগবগাইয়া চায় রে মুসায়, বগবগাইয়া চায়। মায় বলছে মাওলা, ও মাওলা আমার বাচ্চা নিয়ে কি করি? যদি কোনো একটা সিন্ধুক পাইতাম, আমার বাচ্চাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিতাম, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেত, তবুও তো আমার বুকের ধন বেঁচে থাকতো। এই কথা বলি আমায় কান্দে মুসাকে বুকে নিয়া। আমার আল্লাহ বলে ওরে জিব্রাইল, জিব্রাইল রে যাও গায় আজকা তুমি কাঠ মিস্ত্রি হইয়া। কাঠ মিস্ত্রি আল্লাহর জিব্রাইল কাটার বাক্স লইয়া ওই পাহাড়ের কলসা দিয়া যায় জিব্রাইল হাতিয়া। আছে নাকি কারো কাম? কাষ্টের কোনো কাম আছে? মুসা নবীর মায়ের ডাকে, ওরে সুতার, ওরে ভাই মিস্ত্রি, দিতে নি পারো, দিতে নি পারো আমার বাক্স একটা গড়ি, আমার সোনার চানমানি করে বাক্সেতে বলিয়া। নীল দরিয়ায় দিব আমি তারে, দিব ভাসাইয়া রে আমি দয়াল মাওলানা ভজিয়া। সেই মিস্ত্রির রূপে জিব্রাইলে কয়, ও কই আমার মা, মা এমন বাক্স বানাই বোঝার যায় নাই, হবে তুলনা। সেই মিস্ত্রির রূপে জিব্রাইল কয়, ও গো আমার মা
এমন বাক্স বানাইব যার হবে নাই তুলনা। বলে মজুরি কোথায় পাবো বাবা? কাঠটির স্ত্রী বলে মা আমার মজুরির দাম দরকার নাই, তবু তোমার বাচ্চাটারে আমি দিতে চাই বা চাই। বলে বাবা তুমি তো বড় বিপদের বন্ধুরে। দিলেন সুন্দরভাবে জিব্রাইলে দিল বাক্স বানায়া, ওই বাক্সেতে মুসা নবীকে নিজ হাতে ভরিয়া মায় নীল দরিয়ায় নিয়ে গেল। বাক্স দেশ ছাড়িয়া কান্দে 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 ঘুমায় বাক্সটা ধরিয়া। মাওলা রে ভাসাইয়া দিয়া কান্দে তখন ভাই। আরে বলবো দুঃখের কথা ব্যথায় অন্তরায়, বাক্সটারে ছাইরা দিয়া রে দেখে চাইয়া বাক্সটা বাসিয়া যাচ্ছে রে যাচ্ছে নীল দরিয়া দিয়া রে। আমি দয়াল মাওলানা ভজিয়া ভাসিতে ভাসিতে সিন্ধুক কোথায় চলে গেল? ফেরাউন এক নহর কাইটা বাগান বানাইছিল। বিকাল বেলা হাওয়া খাইবার তাহার মনেতে বাসনা। বাবা বানাইছিল এক বাগান, তার মধ্যে নীল দরিয়ার মোহনা। মোহনা বানালো ফেরাউন বাচ্চা, বিকালে হাওয়া খায় আর ভাসিতে ভাসিতে রে সিন্ধুক গেল ওই না মোহনায়। বিকাল বেলা হাওয়া খাইতে যখন ফেরাউন আসিয়ায় চলে গেল ওই মোহনায়। একটা সিন্ধুক দেখিতে পাইয়া বলে আসিয়ায়, এই সিন্ধুকটাকে ভাইসা বেড়ায় নীল দরিয়ায়। ধরো ধরো প্রাণের স্বামী সিন্ধুক যাইয়া ধরো। ফেরাউনে
হাত বাড়াইলো মনে লক্ষ্য করো সিন্ধুকটা অমনি বাই ধাক্কা দিয়া মধ্যে চলে যায় দূর হইতে চাইয়া দেখে বিবি আসিয়ায় ডাক দিয়া কয় প্রাণের স্বামী গো তোমাকে দেই কইয়া তুমি ধরতে পারবা না সিন্ধু শোনো আজকা বইয়া স্বামী আমি ধরতে পারবো তবে একটা ওয়াদা করতে হবে আমার সঙ্গে আমি সিন্ধুক ধরে আনবো কিন্তু সিন্ধুকে যা পাবো সেটা হবে আমার কথা দিলেন ফেরাউন যাও সিন্ধুকে যা পাবে তাই তোমার হবে নদীর পারে যাইয়া আসিয়া রে আচল বিছাইয়া ভক্তি ভাবে ডাকতে লাগলো বিনয় করিয়া ভক্তের কাছে আছে বান্দা জগতের গোসাই বাবারে ভক্তি ভাবে ডাকলে তোয়া থাকবার শক্তি নাই মায় ভক্তি ভাবে মধুর সুরে যখনে ডাক দিল আর অমনি সেই সিন্ধু কাইসা কিনারে লাগিল সিন্ধু খুলিয়ারে ছিল দেখতে পাইল মা যেমন পাইল ধন অমূল্য রতন মা জননী সেই বাচ্চাটা পাইল তেমন আসিয়া বিবি হয় না সন্তান সন্তান একটা পাইল ফেরাউন তো ওয়াদাতে ধরা বটে ছিল আমি পালবো এই বাচ্চা রে নিয়া লইল বুকে উঠাইয়া পালবো এই বাচ্চা রে নিয়া বুকেতে উঠাইয়া মায়ের বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়া মা জননী ভাবে অন্তরায় বাড়ি নিয়া মা জননী মনে চিন্তা করে এই বাচ্চাটা কে দুধ দিয়া পালিবে তাহারে আমার তো কোনো সন্তান নাই মায়েদের সন্তান না হলে স্তরে দুধ আসে না কি করিব মনে চিন্তা করে ঢোল পিটাইয়া দিল গো শহরের ভিতরে যার বুকেরই দুধ খাইবে
ঘোষণা বিবি আসিয়ায় রাজ্যতে জানায় বহত্তর মণি তারে দুধ খাওয়াইতে যায় বাদশার বেগমের ছেলেকে দুধ করাইবে পান হাজার হাজার মহিলা তার বাড়ির মধ্যে যান মশায় কারো দুধ পান করে না করে না করে না মশা কারো দুধ পান করে না হাজার হাজার লাখে লাখে নারী আসতে লইল কারো বুকের মুখ লাগায় না আসিয়ায় দেখিল বাড়ির মধ্যে পরে যে মেয়ে লোক অর্থাৎ গোপনে সেই তো মুসা নবীর মা সবাই যখন বিদায় হইল সে গিয়া করে প্রার্থনা বেগম দেখেন আমার দুধ পান করে কিনা বাড়ির কর্মচারী মুসা নবীকে কোলে লইল শোনেন লক্ষ্য করি যেই মাত্র কোলে লয়েছে মুসায় নিজেই হাতায়া বুকের দুধ পান করতে লাগলো রে নিজে মুখ লাগাইয়া বাবা গোপন খবর কেউ জানে না আসলে সেই তো মুসা নবীর মা গোপন খবর কেউ জানে না দুগ্ধ পান করে মুসা রে মার কুলে বসিয়া ছেলে প্রাণ শীতল মার পরাণ গেল শীতল হইয়া আহা ছেলের প্রাণ শীতল হইল মার প্রাণ শীতল গেল হইয়া কিন্তু একটু অসুবিধায় বাবা গেল রে পড়িয়া কি অসুবিধা মায়ের দুধ খাওয়ায় ছেলে নিয়া ছেলে বুকে নিয়ে ঘুমাইতে পারে না কারণ দুধ খাওয়াইয়া দিয়াই আসে আসিয়ায় বুকে নিয়ে থাকে তখন ভাই বলছে মাওলা আমাদের রাজ্যের বাদশার বেগম যদি আমার ছেলে রাখে বুকে তবে আমি ঘুমাইতে পারি মাওলা সুখে তাই আসিয়া বিবির বুকে থাইকা মুসা পালন হইতেছিল মাঝখানে বড় একটা বাবা গন্ডগোল লাগিল কি আসিয়ার ঘরেতে থাকে মুসা একই করে ফেরাউন রয় ফেরাউন গিয়া যখন মুসাকে কুলে লইতে লয় ঠাস কইরা চর মারে ফেরাউনের গালে পরে চর খাইয়া ফেরাউনে আসিয়ারে বলে বিবি আমার কাছে লাগে ছোট্ট বাচ্চায় চোর মারে বয়স্ক একটা জোয়ার চেয়ে বেশি ওই চর আমার গালে মারে কেন সইতে পারি না বিবি বলে ওইটা বাচ্চা সে তো বুঝে না বাচ্চায় কি আর বুঝতে পারে তোমাকে দেই কইরা চর মারে বাচ্চায় তোমায় রে স্বামী কিছু না বুঝিয়া রে আমি জগৎ মাওলা না বুঝিয়া বাইরে আরেক
নবী অঘরেতে শুয়া নিদ্রা যায়। যখন গিয়া ফেরাউনে চুমা দিতেছিল, টাস কইরা এক চরমুসাতা গালেতে মারিল। ফেরাউন কয়, জুয়ান লোকের মতো ব্যথা পাইলাম গালে, এই বাচ্চায় কেন চর মারিল? টিভির কাছে বলে, টিভি বলছে, স্বামী গো, তোমার গালে বড় বড় দাড়ি, বাচ্চাকে চুমা মারছ, ব্যথা পাইছে, শোনো লক্ষ্য করি, এই জন্য চর মাইরাছে, বাচ্চারে দোষী কইর না। ফেরাউন রইল চুপ করিয়া, সেদিন কিছুই বলল না। আরেকদিন মূসা নবী দোলনার মধ্যে রইছে মূসায় বইয়া, ফেরাউনে বাম হাতে দাড়ি গুলি কাচিয়া ধরিয়া, ইয়া মূসা নবী গালের মধ্যে দিল যখন চুবা, এত জোরে চোর মাইরাছে ফেরাউন সইতে পারে না। ফেরাউন গোসাতে তো বাজে না। ফেরাউন কয়, আসিয়া গো মারছে আমায় চোখ, কাঁপিয়া উঠেছে বিবি আমার অন্ত। এই বাচ্চা তো অবুঝ না, সবই বুঝতে পারে। আসিয়া কয়ে, কিছু বুঝে না স্বামী, কয়া দেই তোমার। বলে, পরীক্ষা করিব রে আমি, পরীক্ষা করিব। বহু লোক ডাকাইয়া রে তখন একটা পরীক্ষা জুড়িল। কি বলবো বাবা, একদিকে স্বর্ণের একটা চাকা দিল দিয়া, আরেকদিকে আগুনের একটা চাকা দিল দিয়া। মাঝখানে মূসা নবীরে দিল রে ছাড়িয়া। মূসা নবী যাইতে রে ছিল স্বর্ণের দিকে ধাইয়া। আর আল্লাহ বলে, জিবরাইল হাজির হও না গিয়া। মূসা নবী যাইতে আছে স্বর্ণের দিকে ধাইয়া। ফেরাউন যদি বুঝতে পায়, ফেলিবে মাহারিয়া। তাড়াতাড়ি আগুনের দেওতারে ঘুরাইয়া। জিবরাইলে যাইয়া তখন করিলেন কি কাম, আগুনেরই দিকে মূসাকে ঘুরাইয়া দিলেন। মূসা আবুর কাইটা গিয়া রে মূসায় আগুনটারে ধরে, আরে ঠেলা দিয়া দিয়া দিল তার মুখেরই ভিতরে। মুখে জিহ্বাটা পুরিয়ার গেল। তাই তো মূসা নবী তোতলা ছিল, তার জিহ্বাটা পুরিয়া গেল। আসিয়া কয়, প্রাণের স্বামী স্বামী দেখছো নিগো চাইয়া, শিশু বাচ্চায় আগুন মুখে রে স্বামী দিয়াছে তুলিয়া রে। আমি একজন মানুষ না বুঝিয়া
খোনা কে বুঝিতে পারে মাওলা খেলো না তোমার তুমি কি খেলা খেলাইছো রে মাওলা জগতের মাঝার যে নাকি এই জগতেতে গেল দুশ্মন হইয়া তার ঘরে পালাও নবীরে আল্লাহ কুদরতি খেলাইয়া আস্তে আস্তে মুসা একটু বড় হইতেছিল দিনের বেলা মুসা নবী বাহিরেতে যাইত বাহিরেতেই যাইয়া রে মুসায় এদিক সেদিক ঘুরে মনে মনে মুসা নবী তখন চিন্তা করে সূর্য বুঝি হইল ভবেতে সৃষ্টিকর্তা তাই চাইয়া দেখে বিকাল বেলা সূর্য ডুইবা জায়গা ভাই রাত্র বেলা চিন্তা করে চন্দ্রকে দেখিয়া চন্দ্র জায়গা সকাল হইলে অস্তমিত হইয়া বাতাসকে দেখিয়া মুসায় মনে চিন্তা করে বাতাস বুঝি জগৎ চালায় তার শক্তির জোরে তাই বাতাস জায়গা স্তম্ভিত হইয়া বাতাস যায় থামিয়া মুসা নবী চিন্তা করে নীরলে বসিয়া এই সব যিনি তৈয়ার করেছে পরোয়ার দিগা সে হইল এই জগতে আপে পরোয়ার আমি কেমনে পাবো তাহারে মনেতে ভাবিয়া চিন্তা করে মুসা নবী রে নবী মাওলার নামটি লইয়া রে আমি হবে মাওলা না চিনিয়া বাঁশুরি মিউজিক প্রোডাকশনের পক্ষ থেকে এই অপূর্ব গানটি উপহার দিচ্ছেন জনাব মাখন দেওয়ান সাহেব। ক্যাসেটটির জন্য যোগাযোগ করবেন অনন্যা প্লাজা 29 পাটওয়াটলি দোতলা তৃতীয় তলা ঢাকা বাঁশুরি মিউজিক প্রোডাকশন থেকে। বাইরে বা একদিন মুসা নবী আছে ছাদের উপর বয়া হঠাৎ মনে চিন্তা করি শোনেন সবাই বইয়া আকাশ পাতাল সূর্যচন্দ্র সূর্য আগুন ও বাতাস ইহার মূলে আছে শক্তি করি কেমনে প্রকাশ তাই রাত্রবেলা মুসা নবী ছাদেতে বসিয়া দুই হাত তুলে ফরিয়াদ করে আমার দুলাল কিবরিয়া কে গো তুমি জগৎ স্বামী তোমার কৃপা চাহি আমি কে গো তুমি জগৎ স্বামী এই বলিয়া মুসা নবী কান্দিতে লাগিল গাইবি একটা আওয়াজ মুসার গাইবি একটা আওয়াজ মুসার কানেতে আসিল ওরে ওরে মুসাই তুমি তোমাকে দেই কইয়া তুমি কাল সকালে যাইও রে মুসাই হাটিয়া হাটিয়া দক্ষিণ পশ্চিম কোনায় যাইও ওই মুসা তোমারে যাইও তাইও যাইও রে মুসা কহু তুর পাহাড়ে
গাইবি আওয়াজ দিয়া রে বলছে আপে সাই রব্বানা। মুসাই গেল খুশি হইয়া, সবার মধ্যে দিলাম কইয়া, মুসাই গেল খুশি হইয়া। সকালবেলা মুসা নবীরে বাবা গোসল করিয়া, সে তো ভালো জামা কাপড় জুতা লইছে রে পরিয়া, সেই বহুদূর পাহাড়ের দিকে হইছে রওনা। বহুদূর পাহাড়ে পাবে মাওলার ঠিকানা। বহুদূর পাহাড়ের উপরে উঠিতে লাগিল, কিছু দূর উঠারে মুসা ধমক একটা পাইল। ধমক পায়া মুসা নবী নিচে পইরা যায়। ওরে ধমক দিয়া মুসা নবীকে বলতেছে মাওলা, আল্লাহর দরবারে আসবারে মুসা, জুতাটা খুলিয়া আল্লাহর দরবারে কেন আসছ জুতা নিয়া? ধমক শুনে মুসা নবীরে ধমক শুনে মুসা নবী ছাড়ে চোখের পানি। আমি তো না জানি রে মাওলা, আমি তো না জানি, তুমি মাফ করিও কাদের গনি। আমি ইহা নাহি জানি, মাফ করিও কাদের গনি। নরম হইয়া মুসা নবী খাইল যখন পানা, আমার মাওলায় বলে মাফ করিলাম রে মুসা, তুমি তো বুঝো না রে, আমি মাওলা নাচিরি। মুসা নবী অভয় পাইয়া উপরে উঠিল, উপরে উঠি আর মুসায় আওয়াজ শুনিল, আয় রে মুসা কাছে আয়। আওয়াজ যখন পায় দেখে কোথা হইতে আওয়াজ আসে, চাহে রে মুসায় একটা আঞ্জিন গাছের ডগায় আছে উপরে ঝুলিয়া, সেই ডগা হইতে শব্দ রে আসে, শুনে মুসা দাঁড়াইয়া ডাক দিয়া কয় রে মুসা, ওই তো আমি তোমারে, আমি নবুয়তি এ সংসারে দান করিব তোরে। নবুয়তি কিবা বস্তু মুসা বুঝে না, তারপরে বুঝাইয়া রে দিলেন পাক রাব্বানা। বাবা মুসা নবীর জীবনীটা অনেক বড় হইল, কি বলিব কি বলিব, শোনেন ভাই সকল। আমি কয়েক রাত্র যদি মুসার জীবনীটা গাই, আরে তাহা হইলে শেষ হবে না, সবারে জানাই। তবে এসে যাচ্ছে শেষ হইয়া, নিবেন মোর সালাম। পরিচালনা করছে দেখেন এম এ মালিক ভাই হইল নাম। এই ক্যাসেটটা পরিচালনা করিয়াছেন তিনি, আপনার দোয়া করবেন মানে গুণে, আরে তিনি যেন বড় হয়, বড় করেন আল্লাহ কাদের গুণী। সবার প্রতি এই করিয়া সবাই করবেন দোয়া।
মহান এই দোয়া করিবেন আপনারা যত আসে গান তাহার পরিচালনা শুনবেন সুন্দর সুন্দর গান আরে শেষ হইয়া শেষে মাখন জানাইল সালাম শেষ হইয়া আইল রে ভবে আমি কি বলিব কি বলবো দাঁড়াইয়া আমি মাওলানা চিনিয়া। মাখন দেওয়ানের কণ্ঠে এই ক্যাসেটটি আপনাদের উপহার দিলেন বাঁশুড়ি মিউজিক প্রোডাক্ট। সঙ্গীত পরিচালনায় এম.এ. মালেক। ক্যাসেটটি পেতে হলে যোগাযোগ করুন 29 পাটোয়াটুলি, ঢাকা।